করেছে না গো তাই সত্যি ভূমিকা অভিনয় করে দেখাবে কাজের জন্য অবশিষ্ট কেবল জলকে তারা এই দিন যাপন করছে। এই সন্দীপমণির আশ্রমে তারা সমস্ত রাখাল পরিবার করেছে।
ঋষিবর চান করতে গেছে, ঘুরিতে আসবে। কি বললে সুদামা? খাবারের ব্যবস্থা করতে পারবে না? যাও না, এই মন্দিরে যা আছে না আমরা এখনই গ্রহণ করবো। কি বলবে? এই কি বললে কৃষ্ণ তুমি আমাদের চোর সাজাবে? আমি যে পারবো না, আমি যে পারবো না। সুদামা, সুদামা তুমি পারবে না, পারবে না, পারবে না। তুমি জানো না আমি যে তোমার বাল্যকালের বন্ধু, এই তো আমার রাখাল পরিবার বাল্যকালের বন্ধু। জানো না তোমরা আমি তোমাদের ছোট বাল্যকালের বেলা কত লোকের বাড়িতে নুনি চোর খাওয়াইছি, কত লোকের গাল গাল খেয়েছি। আমার যে সময়ের কাছে আমি মার খেয়েছি, আমাকে গাল ধরতে হয়েছে। আমি চোর চোর করে আমি তো বড় হয়েছি। পারবে না আমরা যে এই প্রাণ বিসর্জন দেব, ক্ষুধার জ্বালা আমরা সহ্য করতে পারছি না। ঠিক আছে ভাই কৃষ্ণ, ঠিক আছে ভাই কৃষ্ণ, যখন তুই আমাকে অপমান করলি, আমি এই মন্দির থেকে যা খাবার আছে আমি তোমাদের এনে দেব, তোমরা আসন গ্রহণ করো। এই দিকে এসো বাবা। সেই চান করে এই তোমার মন্দিরে মহাপ্রসাদ আমি তাদেরকে এনে দিয়েছি, তারা গ্রহণ করে নিজালয়ে ছুটে চলে গেছে। এই কি করেছো? এই কি করেছো সুদামা? তুমি মহাভুল করেছো, তুমি মহাভুল করেছো, মহাপাপ করেছো। এ তো ঋষি করে মহাপ্রসাদ তোমাকে আমি অভিশাপ দেবো। আমাকে অভিশাপ দেবে না, অসম্ভব অসম্ভব, তোমাকে আমি অভিশাপ দেবো। যেমন তোমার বসন তোমাকে দিয়ে ডাউন পড়ে গেছে। আমু 4 মাস হলো
সুদামা সুদামা বলে আছে কোথায় সুদামা? এই তো ঋষিবরের রাষ্ট্র সুদামা কোথায়? ওরে কৃষ্ণ, আমি তাকে যে মহাপাপ করেছি, আমি যে মহাভুল করেছি, আমি তাকে অভিশাপ দিয়েছি। তাকে তুমি কেন সাপ দিলে ঋষিবর? উনি যদি কষ্ট পাই সুদামা, তাহলে আমি যে কষ্ট পাব তুমি জানো না, তুমি জানো না ঋষিবর, তুমি জানো না ঋষিবর, আমি যে সুদামা ছাড়া থাকতে পারি না, আমি মৃত্যু বাড়িতে থাকতে পারি না। আমাকে বলে দাও, কোথায় গেলে আমি তাকে পাবো বলে দাও। আমি তাকে সেই অভিশাপ দেওয়ার পর বলে দিয়েছি, তোমাদের হবে 12 ভাই মিলন, এটাই আমার অভিশাপ। এমনকি সে গ্রামে গ্রামে ভিক্ষা করবে, কোনো গ্রামে ভিক্ষা জুটবে না, এটাই আমার অভিশাপ। তার ছোট্ট সন্তানটিকে নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করবে। ভগবান শ্রীকৃষ্ণ তাকে সাথী সাথী করে খুঁজে বেড়ায়। ও সাথী রে, গ্রামে গ্রামে ভিক্ষা করলে, কিন্তু ঋষিবরের অভিশাপে কেউ ভিক্ষা দিতে চাইল না। এই গ্রামে এসেছি, বসুন্ধরা আমাদের কেউ ভিক্ষা দিল না। ঋষিবর যা অভিসম্পাদন করেছে সেই অঙ্গরে করে দিয়ে যাচ্ছে বসুন্ধরা। ওগো স্বামী, ওগো স্বামী, এত বিধাতার লিখন কোনদিন খণ্ডন হবে না। আমরা যা পাপ করে এসেছি সেই পাপ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমরা এই গ্রামে গিয়ে আমাদের এই বাবাদের কাছে, এই বাবাদের কাছে, ভাইদের কাছে কিছু ভিক্ষা চাইবো ছোট্ট সন্তানটির জন্য। তাতে যদি কারো দেওয়া হয় তাহলে সন্তানটির জন্য ওরে বলো, ওরে বলো, আর ভগবান আমাদের কতদিন কষ্ট দেবে? এই গ্রামের মা বদিরা আমাদের কিছু ভিক্ষা দেবে না? মা, এই তো আমাদের
মধুর দিকে চললেন নিক্ষেন্দ্রমান। আর এদিকে নবগ্রামে ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে করতে হরিগুণ গান করতে করতে তারা ছুটে চলেছে।
তুমি জানো না এই তো ভগবানের নাম, এই তো মহাসংকীর্তন, এই তো জগতের ঈশ্বরের নাম। সবাই নাম নিতে পারে, যখনই ভগবানকে ডাকে আমাদের কাছে ছুটে আসে। তোমরা জানো না, তোমরা জানো না আমার পিতা নভূতভা করছে ভগবান, আমাদের যদুপুর ধ্বংস করছে ভগবান, তোমাদের ভগবান দুষ্টু দিবসের কৃষ্ণ আমার পিতাকে হত্যা করেছে, আমার সবংশে নিধন করেছে। কোথায় হচ্ছে একটি বার দেখা দাও, জানো না কৃষ্ণ, এ তো আমাদের কিচ্ছু নয়, তুমি মনে করো না, তোমার সঙ্গে আমাদের দেখা হচ্ছে তাই বড় বলো শোনাবা, বলো শোনাবা, তোমার সারা শরীরে
তো প্রভুকের আছাড় গগনের আছাড় সারা শরীরে করে তোমার রোগ বের হচ্ছে, আর তুমি বলছো নামের মালা পড়েছি না। আমি জানি আমার মনের ওই বসন্তরার চাবুক মেরেছে আমার জীবনের বন্ধু সুরমার রঙে চাবুক মেরেছে, এই অষ্টপ্রস্তরের বালক থেকে চাবুক মেরেছে, এই বৈষ্ণবের গায়ে হাত দিয়েছে হরিগুলো গান করতে করতে। আমি জানি কোথায় আমি জানি কৃষ্ণ তুমি কি কিসের জন্য এখানে এসেছো? তোমার বৌদি বসুন্ধরা আর তোমার নয়নের মণি সুদামার সারা শরীরে আমি চাবুক মারতে তাদেরকে ছিটিয়ে ফেলেছি, এরপরে তোমাকে পেয়েছি। তুমি জানো না আমার পিতাকে তুমি হত্যা করেছো,